দাও, দুটো হাতে নাও। সেই সব স্মৃতিময় দিনের কথা মনে কি আছে? গ্রাম কিংবা মফস্বল শহরে বিকেলের পর মানুষ জড়ো হয় একটা ছোট্ট সাদা কালো টেলিভিশনের সামনে, কারণ শুক্রবার মানেই বিটিভিতে বাংলা ছায়াছবি। ঘড়ির কাঁটা ৩টা ছুতেই বাড়ির বারান্দায় বসে যেত শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সবাই। কিন্তু মানুষ শুধু সিনেমা দেখত না, তারা অপেক্ষা করত এক অমর জুটির জন্য, সালমান শাহ আর শাবনূর। বাংলাদেশি সিনেমার দর্শকরা তখন পর্দায় বারবার একই মুখ দেখে ক্লান্ত। হঠাৎই এলো একটা ঝড়। একদিকে সালমান শাহ, চুলে ব্যাকব্রাশ, চোখে গগলস, স্টাইলের ঝলক। অন্যদিকে শাবনূর, নাটকীয় চোখ, প্রাণবন্ত হাসি, এক এক্সপ্রেশনেই দর্শকের মন জয় করে নেওয়ার ক্ষমতা। দুজন একসাথে হলেই পর্দা হয়ে উঠত সেই সময়কার সেন্সেশন। তাদের প্রথম পর্দায় দেখা গেছে 1994 সালে তুমি আমার ছবিতে। কেউ তখন জানতো না এই ছবির মাধ্যমে শুরু হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটির যাত্রা। মাত্র 4 বছরে তারা একসাথে 14টি সিনেমায় অভিনয় করেন এবং অবাক করা ব্যাপার, প্রায় সবগুলো ছবি সুপারহিট। ঢাকাই সিনেমার ইতিহাসে কবরী রাজ্জাকের পরে সবচেয়ে সফল জুটি হিসেবে আজও তারা অপ্রতিদ্বন্দ্বী। তুমি আমার, স্বপ্নের ঠিকানা, আনন্দশ্রু, প্রতিটি ছবি যেন এক একটা স্মৃতির নাম। এটাও হয়তো ছেড়া যাবে। কে বলেছে সালমান শাবনূর জুটি শুধু রোমান্টিক চরিত্রের জন্যই জনপ্রিয় ছিলেন? তাদের অভিনীত 14টি সিনেমার মধ্যে বিক্ষোভ ছিল ব্যতিক্রম, যেখানে রোমান্টিক গল্পের পরিবর্তে ছাত্র রাজনীতি ও অ্যাকশনধর্মী কাহিনী তুলে ধরা হয়। 1995 সালের ঈদ। অন্য সিনেমার ভিড়ে এই জুটির অভিনীত স্বপ্নের ঠিকানা ঢাকার কোনো বড় হলে জায়গা পায়নি, কিন্তু মফস্বলে এক সপ্তাহে বাজিমাত। পরে ঢাকার বড় হলগুলো এই সিনেমার শো চালু করতে বাধ্য হয়। তাদের সিনেমার গানগুলো ছিল ভিন্ন এক আবেগের নাম। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, কিংবা তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। এই গানগুলো ছিল শুধু গান নয়, ছিল দর্শকের মন ভালো করার এক ম্যাজিক। সিনেমার পর্দায় তাদের একসাথে দেখতে হলে ভিড় লেগে যেত। গ্রামের মেলায় পোস্টারের সবচেয়ে বড় জায়গাটা থাকতো তাদের ছবির। তাদের ছবির ভিউ কার্ড জমাতো তখনকার তরুণেরা। 1996 সালের 6 সেপ্টেম্বর সব কিছুর মাঝখানে হঠাৎ থেমে গেল এই জুটির পথ চলা। সালমান শাহ চলে গেলেন, শাবনূর কেঁদেছিলেন পর্দার বাইরে, আর দর্শক তারা ভেঙে পড়েছিল যেন নিজেরই কারো মৃত্যু ঘটেছে। সালমান শাহ শাবনূর জুটির মাহাত্ম্য শুধুই অনুভবের বিষয়। তারা সেই সময়ের প্রেমের আর আজকের যুগের চিরন্তন নস্টালজিয়ার প্রতীক। ইউটিউবের কমেন্ট সেকশনেই তার প্রমাণ। ইস, সালমান যদি আজও বেঁচে থাকতেন। সালমান শাহ শাবনূর ছিল একটা সময়ের রঙিন স্বপ্ন, আর স্বপ্নেরা কখনো মরে যায় না।